আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রানাউট এবং সেই সাথে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি এবং অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি। আরে ভাইয়া, আগের ভিডিওতে বলছিলাম যে ভারত হেসে খেলেই পাকিস্তানকে হারাবে। অনেকেই বলছিলেন ভাই পাকিস্তানকে ফালাই দিতেছেন, তাদের বোলিং লাইন আপ তাদের ব্যাটিং লাইন আপ দেখেন। কিন্তু ভাইয়া, যেখানে বাঘের ভয় সেখানে গিয়েই সন্ধ্যা হয়। যেটা ভুল প্রথমে পাকিস্তান করে ফেললো বাংলাদেশের মতো, সেটাই হচ্ছে টসে জিতে পাকিস্তান সুন্দরভাবে ব্যাটিং নিয়ে নিল। এটা কোন খেলে কোন বাহানায় যে পাকিস্তান করলো একমাত্র পাকিস্তান টিমই জানে। হ্যাঁ, আমার মনে হয় বাংলাদেশ ছিল ছোট টিম, বাংলাদেশকে নিয়ে সবাই অবহেলা করছেন, বাংলাদেশকে নিয়ে কিছুই সম্ভব না। সেইখানে পাকিস্তান কেন এই ভুলটা করলো আমি জানি না। বাংলাদেশ না উইকেট চিনতে ভুল করছিল, বাংলাদেশ না হয় উইকেট পড়তে ভুল করছিল, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের না হয় দুর্বলতা ছিল, বাংলাদেশের না একটা লোভ ছিল। তো পাকিস্তানে কী ছিল? পাকিস্তান তো বাংলাদেশের ম্যাচটা মনে হয় খুব ভালো করেই পর্যবেক্ষণ করেই দুবাই মাঠে আসছে। তাছাড়া আমার যদি ভুল না হয়, যতদিন পাকিস্তান ক্রিকেট তাদের দেশে ক্রিকেটের নির্বাসনে ছিল, পাকিস্তান এই দুবাইয়ের সব স্টেডিয়ামগুলোকে নিজের ঘরের মাঠ বানায় ফেলছিল। সেখানে পাকিস্তান নিজের মাঠে এসে এমন বেকায়দায় পড়লো কেন? প্রশ্ন। পাকিস্তানের ব্যাটার বাংলাদেশের চেয়েও তো অধম। বাংলাদেশ যে ছোটো টিম হয়ে বাংলাদেশের হৃদয় জাকের আলীরা, হ্যাঁ, পিচ্ছি পোলাপানগুলো ভারতের বোলারদের সাথে যেভাবে ডোমিনেট করছে, আমার তো মনে হয় পাকিস্তানের ব্যাটাররা সেভাবে ডোমিনেট করতেই পারলো না। কারণ পাকিস্তান তো অনেক বড় টিম, এটা তো আপনারা স্বীকার করেন। কোথায় বাংলাদেশ কোথায় পাকিস্তান, এটা তো সবাই বলেন। সেখানে পাকিস্তান তো বাংলাদেশের চেয়েও খারাপ খেলছে, এটা আপনারা স্বীকার করতে পারবেন। কারণ বাংলাদেশের বোলিংয়ে লাইন আপে ভারত একটু হলেও স্ট্রাগল করছে। ভারত শেষ পর্যন্ত গিয়ে ম্যাচ জিততে হয়েছে, ভারতকে 46 ওভারে গিয়ে ম্যাচ জিততে হয়েছে। সেখানে পাকিস্তানের এমন নাজেহাল অবস্থা, হ্যাঁ, পাকিস্তানকে বিদায় করে দিয়ে ভারত সেমিফাইনালে এবং পাকিস্তানকে দর্শক বানিয়ে দিয়ে গেল। এখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচটা ঘিরে যে একটা আমেজ, ভারত পাকিস্তান ম্যাচটা ঘিরে যে একটা বিশাল যে একটা আমেজ থাকবে, বিশাল যে একটা আকর্ষণ থাকবে, হ্যাঁ, টান উত্তেজনা থাকবে, এইটা আর নাই। পাকিস্তানের সাথে খেলে কোনো মজাই পাই না। পাকিস্তানের ম্যাচগুলো এখন একতরফা হয়ে যায়। পাকিস্তান নাকি জিম্বাবুয়ের থেকে অদম, সুনীল গাভাস্কারের ভাষ্যকর ম্যাচ শেষে। সো এই কথাটা শোনার পর আমার খুব হাসি পাইছে। যারা বাংলাদেশকে নিয়ে এত কটাক্ষ করেন, যারা বাংলাদেশকে ঘিরে এত অনীহা করেন, সেই মানুষগুলাকে বলতেছি, দাদারা, আপনাদের মুখে যখন বাংলাদেশের একটু প্রশংসা শুনি না, খুব ভালো লাগে। হ্যাঁ, আপনারা বড় টিম, এ কারণে আপনাদের রেসপেক্ট করি। আপনারা বড় দেশ, যেখানে 140 কোটি জনগণ, 1 কোটিতেও যদি একটা প্লেয়ার নিয়ে আসেন, তাও 100 কোটি প্লেয়ার বাইর হবে মনে হয়। এটা কি হিসাব করছেন? সেখানে আমাদের 20 কোটি জনগণ, 20 কোটি মানুষের ভিতর থেকে 11টা প্লেয়ার বাছাই করা মনে হয় না খুব কঠিন হবে। তারপর আমাদের দেশে তো মারিং কাটিং নামে একটা জিনিস আছে, সেই কারণে আমাদের হয়তো প্রতিভাবান প্লেয়াররা একটু ব্যাকফুটেই থাকে। যাই হোক, সেদিকে যাবো না, গভীরে যাবো না, গভীরে গেলে সমস্যা। সেখানে ইন্ডিয়া যে পাকিস্তানকে এভাবে দর্শক বানায় দিল, এখন কি হবে রে ভাইয়া? এখন বাংলাদেশের জন্য যে একটা প্লাস পয়েন্ট সেমিফাইনালে যাওয়ার জন্য, আজকের ম্যাচটা যদি বাংলাদেশ কায়দা করে নিউজিল্যান্ডকে হারায় দেয়, তাহলে এখানে একবার চিন্তা করতেছেন কোন ঘটনা ঘটতে পারে। বাংলাদেশ কিন্তু আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে আগায় থাকবে এবং নিউজিল্যান্ড যদি এসে এনে ভারতের সাথে আবার হেরে যায় এবং বাংলাদেশের যদি রান রেটটা একটু ভালো থাকে পাকিস্তানের মাটিতে, আর পাকিস্তানের মাটি কিন্তু বাংলাদেশের জন্য লাকি, এটা মানেন আর না মানেন। কারণ কিছুদিন আগেই সেখানে গিয়ে নাহিদ রানার ঝড়ে পাকিস্তান টিম পুরো লন্ডমন্ড হয়ে গেছিলো এবং সেইখানে কিন্তু টেস্ট সিরিজ বাংলাদেশ জিতে আসছে। তো সব মিলায় ভারত পাকিস্তান ম্যাচ বাংলাদেশের কপালটা খুলে দিল, এটা আপনাকে মানতেই হবে। আর বাংলাদেশের যদি এই সুযোগটা কাজে লাগাইতে পারে, এ কারণে ভারতকে একটা থ্যাংক ইউ দিতেই হবে এবং সেই থ্যাংক ইউটা ভারতের প্রাপ্য। এবং এই কারণে বাংলাদেশ আর ভারতের, পাকিস্তান এবং ভারতের মধ্যকার খেলা বা বাংলাদেশ এবং ভারতের মধ্যকার খেলাটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবং পাকিস্তান যে মানকাছি পায়ে পড়ে গেল নিজের দেশের মাটিতে এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দর্শক, এটা পাকিস্তানের দর্শকরা কীভাবে নেবে এবং সেই সাথে ইন্ডিয়ান সাপোর্টাররা কতটা খুশি। কারণ ইন্ডিয়া তো হালকা হইলেও নিজের হোম ভেন্যুতেই খেলছে, কারণ একটা ভেন্যুতে সবগুলো ম্যাচ খেলবে। তো চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন আবার ইন্ডিয়ায় হয়ে যাচ্ছে না তো? কারণ আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন কিন্তু ইন্ডিয়ায় হয়ে যাচ্ছে। দেখেন আমার ভবিষ্যৎবাণীটা আবার ফলে যাচ্ছে নাকি। সো রানাউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না।